রহমানের মুখের ভাষা খারাপ, আমি ভাষা খারাপ না, আল্লাহ রসুল বলছেন এই কথা। কি ওই মহিলা জেনা করেনি, তারপর তাকে খারাপ বলা হলো কেন, পতিতা বলা হলো কেন? কেন ওই মহিলার দেহে সেন্ট মেখেছে, সেন্টার দেহের গন্ধটা পুরুষের কাছে গিয়েছে, পুরুষ তার দিকে আকৃষ্ট হবে এই জন্য। তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করতে পারবে না? হ্যাঁ পারবে, ও যদি বাড়িতে থাকে তো সব রকম সেন্ট ব্যবহার করুক, ও বাড়ি থেকে বাড়াবে না, তাহলে ঠিক আছে। তাই মহিলারা সেজে বাইরে বেরোতে পারবে না, মহিলারা সেন্ট মারতে পারবে না, তার মানে এই পাপ এত জঘন্যতম পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে চারিদিকে জেনা বেড়ে যাবে। দেখেন আপনি রাস্তাঘাটে সব জায়গায় জেনা। কোন জায়গায় যাবেন, আপনি ভোডাফোনের টাকা কেটে নিয়েছে, ফোন করছেন একজন মহিলা, রেলের টিকিট বিমানের টিকিট কাটতে গিয়েছেন মহিলা, প্লেনে উঠেছেন দেখুন ওখানে একজন মহিলা, মুদিখানার দোকানে মহিলা, হাটে বাজারে সব জায়গায় মহিলা। আল্লাহ রাসূল এই বাক্যই বলে গেলেন যে শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, চারিদিকে শুধু জেনা আর জেনা চলবে। দেখেন যারা টিকটক করে, যারা ওই ফেসবুক অ্যাকাউন্ট চালায়, যারা এরকম নোংরা মানসিকতার মানুষ, তাদের শরীর দেখে খাচ্ছে। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে সমাজে জেনা বেড়ে যাবে। আবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমার যদি ক্ষমতা থাকে তারপরে বিয়ে করো। তোমার ক্ষমতা থাকলে, এই ক্ষমতা মানে বউর সাথে একসাথে হানিমুনে যাওয়া না, ক্ষমতা মানে ওই দীঘা ঘুরতে যাওয়া না, ক্ষমতা মানে আপনার কথা অনুযায়ী আপনার বউ চলবে। বাবার বাড়ি যেতে গেলে অনুমতি নিতে হবে, বাবার বাড়ি যেতে গেলে অনুমতি নিতে হবে, বাবার বাড়ি যেতে গেলে অনুমতি নিতে হবে, নিতে বাধ্য। একজন একটা অফিসার, এ কথা কাউকে বলি না, আপনারা শুনে রাখেন, হঠাৎ মনে পড়ে গেল। একজন অফিসার বলছেন, আমি কোথাকার, উনি একজন অফিসার আমাকে 5 থেকে 7 মিনিট একটা ভয়েস পাঠিয়েছেন তার ব্যাপারে। তিনি বলছেন, স্যার আমি এই মহিলাকে নিয়ে কি করবো আপনি বলেন। তো কি হয়েছে, বলছে আমি যে বাড়িতে বিয়ে করেছি আমার শাশুড়ির সাথে একটা লোকের প্রেম আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার শাশুড়ির সাথে একটা লোকের অবৈধ সম্পর্ক আছে। তা আমি যা বিয়ে করার পর জানলাম, তা আমি শাশুড়িকে বললাম যে এই লোককে আপনি আসতে দিয়েন না, যদি ওই লোক আসে বাড়িতে আমি আসবো না। তো আমার শাশুড়ি বলছে যে তোমার আসার দরকার নেই, শ্বশুর জীবিত, শ্বশুর জীবিত। আচ্ছা, ঘটনা এখানে না, ঘটনা আরও খারাপ আছে। কি বলছে, অনেকদিন পর বুঝালাম বুঝি এখন আর ও আসে না, অমুক তমক। একদিন আমি গেলাম, আমার স্ত্রী গেল, আমি ঘরে শুয়ে আছি, আমার স্ত্রী ওই বাড়িতে কাজ করে বেড়াচ্ছে, আমি এসেছি, ওই লোক জানে না। ওই লোক এসে দেখছে আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছে, মানে আমার স্ত্রীর সাথে ওই লোকের সম্পর্ক, আমার শাশুড়ির সাথে সম্পর্ক। স্যার আপনি আমাকে বলেন যে আমি এখন কি করব, বলেন এবার কি উত্তর দেবো আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কাউকে বিশ্বাস করা যাবে না। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল আমার বউ আমার ছোট ভাইকে দেখতে পায়, আমার বড় ভাইকে দেখতে পাবে, বা আমার ছোট ভাই বড় ভাইয়ের ব্যাপারে একটু বলেন তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও হচ্ছে মৃত্যু, নিজের দেবর কি মৃত্যু সমতুল্য। অন্য মানুষ। আর একটা জাহালাত আপনার এলাকায় দেখায়, কেমন দেখবেন, একটা মেয়ে রাস্তার পাশে কাজ করছে, বিবাহিত হতে পারে, বিবাহিতর কথা বলছি, রাস্তার পাশে কাজ করছে, দেখবেন কত বাইক, কত সাইকেল, কত টোটো যাচ্ছে, কত মানুষ ওর দিকে তাকাচ্ছে, কোনো টেনশন নাই। যে দাড়িওয়ালা লোক যাচ্ছে, মেয়েটা কাপড় তুলে মাথায় দিচ্ছে, কত বড় নাটক গো। আরে দাড়িওয়ালা লোক তো ও নিজে ভয়ে তোর দিকে তাকাবে না পাপ হবে বলে, আর যারা তাকাবে তাদের দিকে খোলা, আর যারা তাকাবে না তাদের দিকে ঢাকছে, এই জাহালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন 1450 বছর আগে। কি যে মহিলারা জেনায় লিপ্ত হয়ে যাবে, চারিদিকে শুধু জেনা আর জেনা, দেখবেন চারিদিকে জেনা, কি যে অবস্থা। আরে জালসা করতে আসছি এই মালদা বাইপাসের ওখানে, নাকি রায়পুর বাইপাস বোধহয়, কোথায় একটা বাইপাসের ওখানে দেখলাম যে একজন মহিলা ছাতা নিয়ে দাঁড়িয়ে টিকটক করছে, আর 10 জন পুরুষকে লাইভ ধরে আছে, কে ক্যামেরা ধরে আছে। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন। তাহলে করবেন কি আপনি, যাবেন কোথায় বলেন, যাবেন কোথায়? আজকেও কি আমরা আটকাতে পারলাম? এত যে কড়া কথা বললাম, বলেন কজন মানুষ এখানে বসেছে, ওরা ওদের গতিতে চলছে। আপনারা তো দিন ইসলামকে ভালোবাসেন, তাই আছেন, তাহলে ওদের কি হবে বলেন? তার জন্য জালসা কমিটিকে বলেছি, আমি নামার পরও পার্সোনালি অনুরোধ করবো, ভাই পাপের ভাগিদারি হবেন না, যা আমি কন্ট্রোল করতে পারবো না তা করবো কেন, তাই না?
কেন? ওই যে দায়ুস জান্নাতে যাবে না, যে কথা বললাম, দায়ুস কোন কারণে? আপনি সৌদি আরবে আছেন, হজ করছেন, আপনি জান্নাতে যাবেন না। অথচ আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, সেই ব্যক্তি ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল, মানে কোনো পাপ নাই। যে ব্যক্তি হজ করো তাকে আমি বললাম সে জাহান্নামে যাবে। কেন? ওর বউ পর্দা করে না, ওর বিটি পর্দা করে না, তাই। আমার মেয়ের বয়স 6 বছর বললাম। আমার মেয়ে যদি কোনো বুরখাহীনা মানুষকে দেখে, কোনো মহিলা বুরখা ছাড়া যদি যায় দেখে, ও মনে করে ও হিন্দু। আমার মেয়ে হিন্দু। সেদিন আমাকে বলছে আমাদের বাড়িতে 3 জন মেয়ে এসেছিলো, একটা হিন্দু। তাহলে আমি আবার জিজ্ঞেস করলাম কে এসেছিলো গো? যে এরা। তা আমি আমার মেয়ে যে বলছে হিন্দু, তো নিশা আমার মেয়ের নাম, তো নিশা যে বলছে হিন্দু, তো বলছে না 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 ও হিন্দু না, ও তো বুরখা পরেনি। তাহলে বলছে ঠিক আম্মু হিন্দু, ঠিক গুড। দেখেছে ওর মা বুরখা পরে, ওর আন্টি বুরখা পরে, ওর দিদা বুরখা পরে, দেখছে তো ও সমাজ। আর আমাদের বাড়ির সামনে একটা হিন্দু পরিবার আছে, ওরা পরে না। তো ও বুঝে নিয়েছে হিন্দুরা বুরখা পরে না, মুসলমানরা বুরখা পরে। তাহলে কি যে চারিদিকে সমাজের জেনা বেড়ে যাবে। জেনা কি ভয়াবহ জিনিস, কি কঠিন একটা জিনিস। আরে একটু হাদিস অনেক লম্বা, এই হাদিস বলতে পারবো না, 1 ঘন্টা সময় চলে যাবে। হাদিস লম্বা, হাদিসের অংশ থেকে একটু নিব। একটু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন বসতেন আর বলতেন, এই সাহাবীরা তোমরা কি স্বপ্ন দেখেছো? আমরা স্বপ্ন দেখলে বলতাম, আর তিনি স্বপ্নের তাবির করে দিতেন। একদিন আমাদেরকে বললেন, বলছি তোমরা কি স্বপ্ন দেখেছো? আমরা বললাম না, আমরা স্বপ্ন দেখিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো শোনো শোনো, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি। আর আল্লাহ রাসূলের স্বপ্ন মানে কি? ওহি। ভালো করে বুঝেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। থাক, হাদিসটা বলতে লোভ সামলাতে পারছে না, বলে দিই হাদিসটা, শর্ট করে বলে দিই। বলছে 2 ব্যক্তি আমার কাছে আসলো, এসে আমার 2 হাত ধরলো, 2 হাত ধরে আমাকে বলছে চলেন চলেন সামনের দিকে চলেন। আমি চিনতে পারলাম না। আমি সামনের দিকে গিয়ে দেখছি একজন ব্যক্তি এরকম বসে আছে, আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে আছে লোহার আংটা। কি বলেন তো? লোহার আংটা। বড়শি বুঝেন না, মাছ ধরা, লোহার আংটা। তো বলছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি লোহার আংটা এভাবে গালের মধ্যে ঢুকে টেনে একদম নামে আসছে, আর গল 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 করে রক্ত বেরাচ্ছে, এখান থেকে বের করে এদিকে আনছে। আল্লাহ রসুল বলছে, হাই 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 হাই, এরা কারা গো? আল্লাহ রসুলকে বলছে, চলেন চলেন সামনে চলেন সামনে চলেন। আমি সামনে গেলাম, সামনে গিয়ে দেখছি একটা লোক শুয়ে আছে, আর তাকে একটা লোক পাথর মেরে তার মাথাটাকে ফাটিয়ে দিচ্ছে। আমি বলছি, আল্লাহ এরা কারা? তারা বলছে একটু আগে চলেন তো, একটু আগে চলেন। আমরা আগে গেলাম। আগে যাওয়ার পরে দেখছি একটা ওই ধান রাখার গুলা, বুঝেন কি ধান রাখার গুলা এরকম থাকে বাড়িতে, কি বলেন? গোলাই বলেন বা কুঠি। তো একটা কুঠির মতো জায়গা, ভেতরে আগুন। আর দেখলাম নারী আর পুরুষ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে আছে, এরকম করে জড়া ধরে আছে, পুরুষ নারীকে ধরে আছে। আগুনের এত গতি, দেখেন জাহান্নামের আগুন কি, এত গতিতে তাদেরকে উঁচু করে তুলছে মানুষকে। আল্লাহ গো, এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিও, আল্লাহুম্মা আমিন। কি কঠিন আগুন। কি বলছে? নারী আর পুরুষকে উপরের দিকে তুলছে, আবার নেমে যাচ্ছে, আবার তুলছে। আল্লাহ রাসূল বলছে, হাই 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 হাই, মান হাওলাই, এই এরা কারা আমাকে বলো। ওই চলেন চলেন সামনে চলেন। তারপরে আমি একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখছি একটা রক্তের নদী। একটা লোক সাঁতরে আসছে, একটা লোক দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, পাথর মুখের মধ্যে মারছে, পাথরটা মুখের মধ্যে নিচ্ছে, আবার চলে যাচ্ছে, লোক আসতে পারছে না। আল্লাহ রাসূল বলছে, হাই হাই হাই, এরা কারা? তো আপনি একটু সামনে চলেন তো। আমি একটু সামনে গেলাম, বিশাল বড় একটা বাগান। ওই বাগানে একটা লম্বা গাছ, চারিদিকে বাচ্চা ছেলেরা খেলছে, একজন সুন্দর মানুষ বসে আছে। আর ওইদিকে দেখছি একটা লোক আগুন জ্বালাচ্ছে, একবার আগুনকে রেডি করছে। তারপরে তারা বলছে চলেন গাছে উঠেন। আল্লাহ রাসূল বলছে, ধরো আমাকে ধরো। তা আমি উঠলাম, উঠে দেখছি একটা ঘর, সেই ঘরে নারী পুরুষ বৃদ্ধ বাচ্চা সবাই আছে। তারপরে আমাকে বললো আর একটু উপরে চলেন। গিয়ে বলছি, এই ঘর আমি দুনিয়া আর কোনোদিন দেখিনি, এত সুন্দর ঘর। সেখানে দেখলাম কিছু ছেলে, মানে যুবক মানুষ, আর হচ্ছে কিছু মানে ছেলে আর কিছু মেয়ে ওখানে অবস্থান করছে। তারপরে বলছেন যে ওই যে উপরে দেখছেন ওইটা কি? তো ওইটা হচ্ছে অমুক। আমি জানি, বলবো না, একটু পরে বলছি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছে, কি গো সারা রাত যে আমাকে ঘোরালা, কি দেখালে একটু বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন এবার আপনি শুনেন। প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন না, ওই ব্যক্তি বসেছিল, লোহার আংটা দিয়ে এই গলা কেটে ফেলা হচ্ছিল। ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক বক্তা। কেন খেপে গেলাম বক্তার উপরে আমি, বুঝেন না আপনি? আল্লাহ বলছে কোরআনে, আমার আজকে কম দামে বিক্রি করেন, ও বুঝে 25,000 টাকা ছাড়া যাবো না। খালি ইসলাম আর দেশ যদি আমাকে পারমিশন দিত না, ও যে আমি কি করতাম, ধরে ধরে মারতাম, বুঝেননি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছে? যারা মিথ্যুক বক্তা তাদেরকে ওইভাবে কবরে শাস্তি দেওয়া হচ্ছে।
হাজারো বক্তা মিচ্ছুক, হাজারো কাহিনী বলে, হাজারো গজল বলে। আচ্ছা দেখেন তো একটু একটু, এই গ্লাসটা কি? এটা পানি আর এটা মদ। এখন এই মদের মধ্যে যদি আমি পানি ঢেলে দিই, এটা পবিত্র হবে? তাহলে হুজুর যে গজল গাইলো, এই গজলটা বাংলা গান আর হিন্দি গান থেকে কপি করেছে আর ইসলামিক কিছু কথা ঢুকিয়েছে, তাহলে কি এটা হালাল হলো? নিশ্চয়ই বাংলা গান আর হিন্দি গান ওর সুর নিতে গেলে শুনতে হবে না? তো শুনলে তো হারাম হয়ে গেল গান শোনা, কানে সীসা ডালা হবে। তাহলে হুজুরকে এমনি তো আমি এই ধরনের কথা বলি না, বুঝতে হবে। তো এরা হচ্ছে মৃত্যুক হুজুর। দুই, ওই ব্যক্তিকে ওই যে শুয়েছিল আর তার উপরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল, বুঝে যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো, কোরআন জানার পরেও যারা ফজরে ঘুমিয়ে থাকতো, নামাজে উঠতো না। শাইনুর রহমান রাত 12টার পরে জলসা করে না কেন, বুঝতে পেরেছেন? আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার 1-2 পর্যন্ত জলসা করে, আর আপনি ফজরে উঠতে পারবেন না, আর আল্লাহর কাছে আমি বাস খাবো নাকি? এখন যদি গিয়ে ঘুমান ইনশাল্লাহ উঠতে পারবেন, ঠিক না? রাত্রি বড়, এই জন্য আমি এত রাত পর্যন্ত জলসা করি না। এটা একটা কারণ, কেন? ফজরে মাথা ভেঙে দেওয়া হবে ফজরে যদি না উঠতে পারেন, এই জন্য। আচ্ছা বুঝলাম। তারপরে ওই যে কুঠির মধ্যে যারা দেখেছিলাম তারা কারা? এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার জন্য হাদিসটা এতদূর নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জেনাকার নারী, জেনাকার পুরুষ, এই যে এটার নাম রেখেছি ঈমান মাপার যন্ত্র। আমি শাইনুর আমার নাম রেখেছি কি? ঈমান মাপার যন্ত্র। এটা যে কত সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। আমাদের মুখগুলাকে বন্ধ করে দেওয়া হবে, মুখকে চেন দিয়ে দেওয়া হবে, হাতগুলাকে স্থির করে দেওয়া হবে। মোবাইল বলবে আল্লাহ এই ব্যক্তি জেনা করেছে, এই ব্যক্তি জেনা করেছে। সঙ্গে সঙ্গে চোখ আল্লাহকে বলবে জি জি আমি সাক্ষী, আমি সাক্ষী। মোবাইল বলবে আল্লাহ এই ব্যক্তি জেনা করেছে, হাত বলবে জি 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 আমি সাক্ষী, আমি সাক্ষী। তার মানে যারা এই যে নারী পুরুষ চললো, আমি এত গরম হলাম কেন আপনি বুঝেননি? নারী পুরুষ চললো, এরা সবাই কিয়ামতের মাঠে ওই আগুনের মধ্যে জ্বলবে, দাউ 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 করে, আর এভাবে জোড়া লেগে থাকবে, আর তারা উপরের দিকে যাবে আর নিচে নামবে। আল্লাহ রাসূল এই বাক্য বলেছেন, তাই আমি আপনাদেরকে বললাম। এবার বলেন আমার কথা ঠিক না ভুল? আমি তো আপনাকে বাঁচাতে এসেছি ভাই আমার, আমি বোন আমার, আপনাকে আমি বাঁচাতে এসেছি। নাহলে আমি এত কড়া কথা আপনাকে কেন বলবো? আপনি বুঝেন না, আপনাকে ভালোবাসি আমি। তো এরপরে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নারী পুরুষ যারা বেহাপনায় লিপ্ত তারা এই অবস্থা। তারপরে কি? ওই যে রক্তের নদী দেখলাম, এটা আবার কি? তো বলছে এটা হচ্ছে সুদখোরদের জন্য জায়গা। যারা বন্ধন লোন নাই, যারা গ্রুপ লোন নাই, যারা বাড়িতে এরকম করে, তারা ওই সুদখোর, তারা রক্তের নদীতে সাঁতার খেলবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম। ওই বাগানের মধ্যে ঢুকলাম, ওই বাচ্চাগুলা কারা? এই বাচ্চাগুলো হচ্ছে ছোটবেলায় মারা গিয়েছে, হচ্ছে জান্নাতি বাচ্চা। আর ওই যে লোকটা বসে আছে এত সুন্দর দেখতে, ওটা কে গো? আরে ওটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই যে ওইখানে আগুন জাল করছে, ওটা কে? ওই যে ওটা যে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা, আগুনকে রেডি করছে আপনার আমার জন্য। জাহান্নামের আগুনের রং কালো। আমি আল্লাহর ওই বাক্য এখনো বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছে, কিয়ামতের মাঠে আমি জাহান্নামের আগুনকে জ্বালাবো মানুষ দিয়ে, পাথর দিয়ে। দেখেন, মানুষ দিয়েও আগুন ধরে না, পাথর দিয়ে আগুন ধরে না। তাহলে আল্লাহর আগুন কত ভয়ঙ্কর, যে আল্লাহর আগুনের খড়ি হবে কি? মানুষ আর পাথর। কত বড় কঠিন একটা জিনিস। আরে আচ্ছা তারপরে কি? আরে ওই যে একটা ঘর দেখলাম, এই ঘর আমি জীবনে দেখিনি। বলছে ওটা হচ্ছে জান্নাতীদের কমন রুম। জান্নাতি তো এনজয় করবে জান্নাতি। তারপরেরটা বুঝে শহীদদের রুম। তো আল্লাহ রাসূল বলছে ওইটা কার? এত সুন্দর ঘর কোনদিন দেখিনি। তো বলছে ওইটা আপনার। আল্লাহ রাসূলকে কি বলছে? ওটা আপনার। বলছে ছাড়ো আমি যাই। হ্যাঁ দাঁড়ান, আপনার যে যাওয়া হবে না, আপনার যে হায়াত বাকি, আপনি মারা গেলে আল্লাহ ওখানে দিবে। ও আচ্ছা ঠিক আছে। আর তোমরা কারা? বলছে আমি জিবরাইল আর হচ্ছে মিকাইল। স্বপ্ন কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? কোন সুর করেছে এতক্ষণ? নিজের কথা বলেছে, হাদিসই শেষ করতে পারলাম না, এই জন্য আমার রাগ। তুমি আল্লাহ রসুলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ তাআলার। তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহ রসুলের। তা শ্রেষ্ঠ কথা তোমার বলতে ভালো লাগে না, তুমি ভণ্ডামি করার জায়গা পাও না। অতএব ভাই আমার কলিজার টুকরা, আমি আলোচনা আর বাড়াবো না, বক্তৃতা শেষ করতে চাইছি। তার আগে যেটা আমি বলতে চাইছিলাম, এই দুটো বই আপনাদের মসজিদ আমি উপহার দিয়ে যাব। একটা হচ্ছে বিবাহ একটি ইবাদত, এটা পড়লে আপনার মনে হবে যে আপনি কোনো মুসলমানের বিয়েতে যাননি। এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য পড়া উচিত বলে মনে করি। আর এই বইটার নাম হচ্ছে সোনালী যুগের সলাত। আল্লাহ রসুল যেমন করে নামাজ পড়তেন, এই বইটা ওখানে পাবেন, নিয়ে দিবেন। ইমাম কি আছে আপনাদের? ইমাম সাহেব? ও আচ্ছা, ওনার হাতে দিয়ে দিলাম। কী ভাই এটা প্রশ্ন? আচ্ছা,
এবার আমি একটা কথা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, শোনেন। আমি শাহিনুর রহমান এমন একজন মানুষ, এই টাকা পয়সা ইত্যাদি তোলার ব্যাপারে আমি এক্সপার্ট না, পছন্দ করি না। কিন্তু যেহেতু মসজিদের জালসা, এনারা একেবারে নতুন মানুষ, এনারা কত নতুন শুনবেন। একজনকে খাবার আনতে বলছে, ভাই আমার এত পাগল হয়ে গেল, খাবার আনতে বলেছে, ও খাবার এনেছে গ্লাস আনেনি, থালা। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে, অসুবিধা নেই। একটা নতুন মানুষ, তোরা তো বুঝে না। উনি আমাকে নিজে ফোন করে বলেছেন যে আপনি আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আমাকে পরামর্শ দিবেন যে কি করে কি করা যায়। আলহামদুলিল্লাহ। তো আমি একটু আমার এই মাইকটা আর চেয়ারটা সামনে আগিয়ে নিব, বক্তৃতা শেষ, আর বক্তৃতা দিব না, একটু আগিয়ে নিব। আপনারা আল্লাহর হস্তে শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে আমার হাতের মধ্যে দিবেন, যা দিবেন। কেউ যদি না দিতে পারেন, আমার হাতের সাথে হ্যান্ডশেক করে চলে যাবেন। হ্যান্ডশেক বুঝুন না, মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, কোনো ইমানদার ব্যক্তি যদি ইমানদারের সাথে মুসাফা করে, তাদেরকে ছেড়ে দেওয়ার আগে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আপনারা গোপনে যে যত পারবেন দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছায়া দেওয়ার মালিক, আপনারা আসবেন, দিবেন। আর মা বোনদেরকে বলবো যে ওইখানে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, মা বোনদেরকে বলবো ওই এতে ওইদিকে কোনো একজন মা বা বোন দায়িত্ব নিয়ে টাকা তুলবে, আর আপনারা এসে আমাকে দিবেন টাকা, আমি এখানে রেখে যাবো। শুধুমাত্র আপনার এই মসজিদের খাতিরে, এরা নতুন তাই, ঠিক আছে? কোনো সুর হবে না, গজল হবে না। আল্লাহ রাসূল যে দোয়া পড়েছেন সেই দোয়াই পড়বো। আমি সামনের দিকে আসছি, আপনারা উঠে উঠে আসবেন আর এই টাকা দিয়ে দিবেন। আর বোধহয় দুটো প্রশ্ন আছে, প্রশ্নটা উত্তর দিয়ে নি, তারপরে আসবেন। ওকে, দুটো প্রশ্ন বোধহয় আছে। আচ্ছা, আমি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে মসজিদের সেক্রেটারি সুদের সাথে জড়িত, তাকে কি মসজিদের সেক্রেটারি রাখা যাবে? কি শুনলেন এতক্ষণ বক্তৃতা? বুঝতে পারেননি? মসজিদে যিনি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হবেন, মিনিমাম 5 ওয়াক্তের সালাত আদায়কারী, 6টা আমি কথা বলিনি, মনে পড়ছে না? 5 ওয়াক্তের সালাত আদায়কারী হবে, দাড়ি থাকতে হবে, তারপরে হচ্ছে টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, তার বউ বেটি পর্দা করতে হবে, হারামখোর যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। তো ওই ব্যক্তি যদি সুদের সাথে জড়িত, তো হারামখোর, ওকে রাখা যাবে না। শাহিনুর ভাই, সমাজে খুব চাপ হবে। একটা ছাগল একটা গরু নিয়ে যদি পাহাড় থাকে, তো পাহাড়ে যান, শামসি রেল স্টেশনের পিছনে গিয়ে আল্লাহকে কাঁদেন আর পড়ে থাকেন, জান্নাত নিতে হবে। কথা বুঝেন? আমি শাহিনুর রহমান অনলাইনে অফলাইনে, দেখেন একটা কথা বলি, আমি শাহিনুর রহমান অনলাইনে অফলাইনে ইংরেজি পড়াই। আমি কি পড়াই জানেন? বিডিও হয় না, বিডিও, WBCS বিডিও, যত প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, পুলিশের অফিসার আমি তৈরি করি। আমি ইংরেজি শিক্ষক, আমার লেখা প্রচুর বই আছে আলহামদুলিল্লাহ, ইংরেজিতে বাংলাতে। সেই শাহিনুর রহমান আমার কাছে শুধু এদেশের না, দুবাই থেকে লোক পড়ে, সৌদি আরব থেকে পড়ে, বাংলাদেশ থেকে পড়ে, সব অনলাইনের মাধ্যমে। হিন্দু পড়ে, মুসলমান পড়ে, খ্রিস্টান পড়ে আমার কাছে, ভালো করে বুঝেন। তো আমার কাছে এতগুলো লোক পড়ে, আমার এলাকার প্রায় ছেলে মেয়ে আমার কাছে পড়ে মানুষ। যখন যেদিন থেকে আমি হক দিন প্রচার করতে লেগেছি, আমার বাড়ির সামনে গিয়ে অনেকে বলে যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, আমার নিজের চাচা, আমার অমক তমক বলে যে শাহিনুর রহমান কে এলাকায় থাকে না। কথা বুঝতে পারেননি? হক কথা বললে জাতি পিঠের চামড়া তুলে নেবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম কি বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রামে থাকতে দিয়েছিল? হিজরত করে পালিয়ে যাননি তিনি? তাহলে আপনি হক কথা বলতে গেলে জাতি আপনার বিরুদ্ধে যাবে। এই জন্য আমি আমার বাড়ির সাথে একটা মসজিদ করেছি, মাইকে আমি খুতবা দিই। কালকে খুতবা দিব, শুনবেন। কালকে তো না, আজকে হয়ে গেল নাকি? আজকে খুতবা দেবো, তারপরে বীরভূমে জালসা কাছে চলে যাবো। খুতবা দেওয়ার জন্য শুধু বাড়িতে যাব, কারণ আগামী জুমায় আমার খুতবা হচ্ছে পুরুলিয়া, মাত্র 800-900 কিলোমিটার রাস্তা আর কি। একদিন আগে যেতে হবে। কেন? দিনী ভাইরা বলছে আমাদের গোটা গ্রাম আপনার জন্য পাগল, আপনাকে আসতে হবে খুতবা দেওয়ার জন্য। আমি বললাম ভাই গাড়ি ভাড়া দিতে পারবা তো? মজা করছি। বলছে আসেন না, আপনি আসেন না, সমাজকে পরিবর্তন করতে হবে, অতএব রাখবেন না ওনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একজন মানুষ অন্যায় কাজ করছে, আখি বারণ করছি শোনে না, এমনকি তাতে বকা দিহি, বকা দিই, ও আপনাদের ভাষা এরকম তাই না, বকা দিহি নাকি দিছি, তবুও শোনে না, তাই তার সাথে কথা বলা যাবে কি যাবে না নাকি এই ব্যাপারে? শোনেন, কোনো আপনার যদি ভাই কাছের মানুষ, আপনি বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন, আপনার দায়িত্ব বলা, কিন্তু শুনছে না শুনছে না শুনছে, একটু দূরত্ব রাখেন, দূরত্ব রাখেন, একটু দূরত্ব রাখেন। দূরত্ব রাখতে রাখতে
আবার দেখা হলে বলেন, কিন্তু আগের মতো দেখা করিয়েন না। আবার দেখা হলে বলেন, আপনার টার্গেটই থাকবে যে মানুষকে কি শুধরাতে হবে। আমি যেমন দিন রাত 2012 সাল থেকে বলছি, যারা কন্ট্যাক্টধারী বক্তা তাকে বয়কট করেন। মানুষ করে কি? বক্তার কোনো দোষ নাই, ওরা তো হারামখোর, ওদের দোষ নাই, ওরা সুন্দরভাবে জাহান্নামে ঢুকবে। দোষ হচ্ছে কমিটির। আপনি ডাকেন কেন? কথা বুঝেন না? আপনি ডাকেন কেন ওই হারামখোরকে? হ্যাঁ, 25,000 30,000 1 লাখ টাকাতে আপনি ডাকেন কেন বলেন? বাংলাদেশের এক বক্তা আমি শেয়ার করেছিলাম, এক অমানুষ 55,000 টাকা নিয়েছে দিয়ে আগে দিয়ে বলছে মাহাবিলে আসবো না, তুই টাকা আর 5,000 আছে পেড কর। মানে 60 নিবে, 55 নিয়ে নিয়েছে, 5 পেড করেনি, তাই আসেনি। এসেছে আর জালসা কমিটি সাইজ করেছে ধরে। আমিও তো বলছি করেন না কেন, আপনাদেরও উচিত। ডাকেন ওকে খালি যে 30,000 টাকা দিব, তুই আয়, ধরবেন, বাঁধবেন আর আমাকে ডাকবেন, যদি না মারতে পারেন। এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কারণ মানুষ আল্লাহর জন্য বলবে, হ্যাঁ আমি অদ্দূর থেকে আসছি, আপনার তো বিবেক আছে নাকি? আপনি যদি বলেন যে শাহিনুর রহমানকে এত কাজ, গাড়ি ভাড়া হলো না, আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের মাঠে দিবেন, কি দিবেন? তখন তাহাজ্জুদ দিবেন, তখন আপনার নামাজ দিবেন, আমার কি দরকার? রাত্রিবেলা যাই হোক 3খানা তো রুটি খাইরে ভাই। তারপর তাই আপনাদের কমিটি আজকে আমার খাওয়া দেখো আমাকে এই করে খাচ্ছেন। আমি বললাম ভাই, বক্তৃতা দিব সুন্নতি তরিকায়, আর খাবো পেট পুরে। আল্লাহ রাসূল খেতেই বলেছেন পেটে খিদে রেখে, কারণ খেয়ে উঠে 1 মিনিটও দাঁড়ায়নি, বক্তৃতা করছে। বুঝতে পেরেছেন আমাকে? তার মানে বুঝতে হবে ওই বক্তাও আমি না। অতএব আলোচনা আর লম্বা হবে না। আসেন, একটু আসবেন আর একটু দাম দিয়ে দেবেন। আসেন, তাড়াতাড়ি আসুন, আসুন ভাইরা আমার, দেবেন তাড়াতাড়ি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, কেউ বসে থাকবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি বলবো একটু গোপনে গোপনে দিবেন, যা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইরা আমার, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ। আসুন, আর আচ্ছা মায়েদের মধ্যে একটু ব্যবস্থা করুন তোলা। যাদের টাকা নাই তারা কি করবেন বলেন তো? তারা লিখে লিখে দেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলতে চাই আমাদের গ্রামে আরো দুটো জালসা আছে, মেলা মুক্ত জালসা ভাই, এটা আবার বলে দেয় আবার নতুন করে। কি যে বললাম, আপনাদের এই চাচলে ডাকবে কিনা সন্দেহ আমাকে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, মাশাআল্লাহ। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা, এবার একটা কথা বলি আমি, দাঁড়ান একটু, দাঁড়ান তো। এইখানে যদি মেলা না বসতো, লোকজন লোড থাকতো, আর আমি যদি এভাবে দান কালেকশন করতাম, মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা উঠতো না? উঠতো না এভাবে দিলে? কারণ মানুষ কি দিয়া দিচ্ছে দেখেন, এ দেখেন, একটা বের করি, এ দেখেন কি দিয়া দিচ্ছে দেখেন। আমি কিছু বলেছি খালি হাদিস শুনেছি। তাহলে যত লোক তত টাকা উঠতো। তাহলে দোকান ভাতে ক্ষতিকার, মসজিদের ক্ষতি হতে দেবেন 57 বছর, এটা দেখবেন আপনারা। আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে আমার প্রতিপালক, যে নিয়তে দান করছে মাবুদ, আসেন, যে নিয়তে দান করছে আমি জানি না, সে তাদের সেই নিয়াতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আসেন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ গিয়ে একটু দান তুলবেন ইনশাআল্লাহ। ও গিয়েছে আমার ভাইরা, একটু দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ, আসেন, কি সুন্দর দান উঠছে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আর কেউ নেই? কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আসুন, আর কেউ নেই? মহিলারা বেশি বেশি দান করবেন, কারণ মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কড়া কড়া কথা বলেছেন। জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যাদের কাছে নাই অন্তত লিখে যাবেন, শেষভাবে যায় না অন্তত পক্ষে। আর কেউ বক্তা আছে নাকি? ও, আর তো নেই। আসুন, হ্যাঁ, খালি হাতে ফিরবেন না। কতটুকু? 5 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এক বোরালি 5 কিলো ধান। মাঝে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? ফোন নম্বর কি করেন ভাই আমার? ও হালাল হারামদের ব্যাপারে কিছু জানার দরকার। ওই ইউটিউবে আছে, শুনে নিন, আমার বহু বক্তৃতা আছে ভাই। ফোন নাম্বারটা বলে দেন, আমার লাইভ চলছে, লাইভে থেকে যাবে। না ভাই, এখানে ফোন নম্বর পাবলিকলি বলা যাবে না ভাই। না, ফেসবুক লাইভ চলছে। না, আমাকে পরে আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই বললেই ভালো। জি। এত নাম্বার এমনি সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণে ফোন আসে আমার। নাম্বার তো আমার কাছে যাক,
তাহলে আলোচনা লম্বা না করে আপনারা হ্যাঁ যে যে ধান দিবেন, অনেকে ধান দিচ্ছেন, আসন লিখিয়ে দেন একটু। প্রশ্ন কিসের প্রশ্ন? আরে কত প্রশ্ন গো। দাড়ি জিরো করে রাখা বক্তব্য কেমন? দাড়ি রাখতে হবে, এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, অসুস্থ সারে গোপটাকে ছাটো। দাড়ির উপরেও চাটা যাবে না, চাচা যাবে না, তলেও চাচা যাবে না। আমি যেমন করে রেখেছি এভাবে ছেড়ে দিতে হবে, এটাই দাড়ি। ওই বিরাট কোহলি মার্কা দাড়ি রেখে লাভ নাই, এ দাড়ি আল্লাহ কবুল করবে না। যে বিয়ে বাড়িতে ডিজে বাজে সেই বাড়িতে অংশগ্রহণ করা যাবে কি না? শাইনুর রহমান যায় না, আপনারাও যাবেন না। আমার ছোট দেওর আর বড় ভাসুর আছে, তারা বেনামাজি, এখন আমার করণীয় কি? তাহলে তালাক দেন ওদেরকে, কি করবেন? তাদেরকে বোঝান যে খেতে দেবো না ইত্যাদি বলেন, দেখবেন তারা নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। বিড়ি বাঁধার বিধান কি? দেখেন প্রশ্ন, মানে বলতে চাইছে বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে কিনা। তা হারাম জিনিস, বিড়ির সাথে যুক্ত 10 শ্রেণীর মানুষ হারামখোর। আল্লাহ রসুল বলেছেন যে শ্বশুর এর কাছে টাকা নিয়ে ভোজ করে, তার বিয়ের ভোজে অংশগ্রহণ করা যাবে কি? জিনা যাবেন না, তাকে অ্যাভয়েড করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে আপনারা দান দিবেন, আপনাদের মসজিদ আল্লাহ তাআলার ঘর, দান দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, প্রত্যেক অংশ থেকে আমি যেন উপকৃত, সবাই যেন উপকৃত হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।